বন্যায় ক্ষতিগ্রস্তদের আর্থিক ক্ষতিপূরণের দাবি নিয়ে এদিন রাজ্যের বিভিন্ন মহকুমায় মাঠে নামে প্রদেশ কংগ্রেস। রাজধানী আগরতলা সহ বিভিন্ন জায়গায় মহকুমা শাসকের কাছে সংশ্লিষ্ট দাবি নিয়ে স্মারকলিপি দেন কংগ্রেস নেতা কর্মীরা। এই কর্মসূচিতেই মোহনপুর কংগ্রেস কর্মীরা আক্রান্ত ও রক্তাক্ত হয়েছেন বলে অভিযোগ করলেন বিধায়ক সুদীপ রায় বর্মন। এসডিএম এর কক্ষের ভেতরেই কংগ্রেস কর্মীদের উপর হামলা করা হয় বলে অভিযোগ করেন তিনি। হামলার জন্য বিজেপিকেই দায়ী করেন বিধায়ক। এই হামলায় বেশ কয়েকজন কংগ্রেস কর্মী আহত ও রক্তাক্ত হয়েছেন বলে ক্ষোভের সঙ্গে অভিযোগ করেন তিনি। এই আক্রমণকে ফেসিবাদী আক্রমণের সঙ্গে তুলনা করেন বরিষ্ঠ কংগ্রেস নেতা সুদীপ রায় বর্মন। আজকে মোহনপুর এসডিএম এর কক্ষের ভেতরে আমাদের কংগ্রেস কর্মীরা তাদের শরীর থেকে রক্ত ঝরেছে, 8-9 জন ইনজিওর্ড। উল্লেখ্য, মোহনপুরে ওই দিন মহকুমা শাসক অফিসে 7 দফা দাবি নিয়ে স্মারকলিপি দেন কংগ্রেস নেতা কর্মীরা। বন্যায় আর্থিক সাহায্য নিয়ে কেন্দ্রের বিজেপি সরকার ও রাজ্য সরকারকে ঝাঁঝালো ভাষায় আক্রমণ করেন বিধায়ক সুদীপ রায় বর্মন। বন্যার পর কেন্দ্রীয় সরকার রাজ্যকে 1 টাকাও আর্থিক সহায়তা করেনি বলেই অভিযোগ করেন তিনি। রাজ্যের মানুষের স্বার্থ নিয়ে কেন্দ্রের বিজেপি সরকার উদাস ও নীরব ভূমিকা পালন করছে বলেই সংশ্লিষ্ট কর্মসূচি থেকে অভিযোগ করেন বিধায়ক সুদীপ রায় বর্মন। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।